মর্নিং, চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে সকালবেলায় পর অফিস বেরোবার একটুখানি পরেই 8:30 বাজে। তো দুধ হয়ে গেছে, রুটি হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো আজকে মেনু হচ্ছে যে সয়াবিনের ঝাল, একদম কষা কষা করে, তো মানে একটু মানে থকথকে যেমন তরকারি টাইপের হয় না, সেটা হচ্ছে আর কি। আলু ছাড়া হবে সয়াবিনের তরকারি, তার সঙ্গে শাক ভাজা, ডিম সিদ্ধ হবে। বড় এখন সকালে একটা ডিম ভাজা খেয়ে যাবে রুটির সাথে, আর একটা ডিম সিদ্ধ ওর মধ্যে দেবো। ডিম ভাজাটা জুড়িয়ে গেলে ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি ভেবেছি এখানে ডিম সিদ্ধ ভেজে দেবো গরম গরম, আর অফিসে ডিম সিদ্ধ নিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো অলমোস্ট হয়ে এসেছে, সয়াবিনের তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। ডিম ভাজা খাবে, গরম গরম করে দেবো। আজকে এত গরম কি বলবো, সকালবেলায় রান্না করে এত ইয়ে হয় না, আরে বিভৎস গরম। আর শরীরটা আজকে সেরকম ভালো লাগছে না, জানো তো, মানে ইচ্ছাই করছে না আর কি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, রান্নাঘর থেকে বেরোই, অসম্ভব গরম করছে। তাজা মশলার আগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবারে কষিয়ে এই যে সয়াবিন দিয়ে দেবো, দিয়ে এটা বসিয়ে ডিমটা হয়ে গেছে, ডিমটাকে ছাড়িয়ে নেবো, ডিমের খোসাটাকে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর খেতে লাগে। তো হয়ে গেছে তরকারি, এবারে ঝোলটাকে একটু নেড়ে গরম মশলা দেব। রেডি হয়ে গেছে বরের লাঞ্চ বক্স। এই যে এখানে আছে সয়াবিনের তরকারি, আর দাঁড়াও, এটা আছে একটা রুটি আর ডিম সিদ্ধ, আর একটা ফ্রুটস আছে। বলছি শশা নিয়ে আসবে, ঠিক আছে, বেশি করে নিয়ে আসবে, আর শাক যদি পাও নিয়ে আসবে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে। অন্য দিনে কী করি, মুড়ি টুড়ি খেয়ে ওই 11:30 নাগাদ ভাত বসায়, তাহলে 12টার মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে, বেশ গরম গরম খাওয়া হয় আর কি। কিন্তু আজকে শরীরটা একদম ভালো লাগে, মানে মনে হচ্ছে যেন কাজ না করে বসে থাকি, শুয়ে থাকি, এরকম হচ্ছে। কেন কি জানি, এরকম গরমের জন্য হতে পারে হয়তো। তো ওই জন্যই একবারে করে নিচ্ছি, কারণ একটা না করে নিলে না একদমে হয়ে যায়। আমার মায়ের কথা, মানে এখানকার শাশুড়ি মায়ের কথা, যে একদমে করে নিলে দেখবি হয়ে যায়, বসে পড়লে আর হবে না, সেই হচ্ছে। তো ওই জন্যই একবারে সমস্ত কিছু করে নিচ্ছি, ভাতটা করে নিলেই সব হয়ে যাবে। মেয়ে এখনও ওঠেনি, দেখো না 9:30 বাজে, স্কুল নেই, ওকে এখন কি পায়, আর জাস্ট হয়ে এলো কটা দিন, তারপরে আবার স্কুল শুরু, সেই লেভেলে রেস্ট নিচ্ছে, তারপর আবার স্কুল শুরু হবে, সব কিছু শুরু হবে। ভাবছি ডান্স ক্লাসে ভর্তি করবো, ইচ্ছে করি এখন করিনি, তার কারণ হচ্ছে ট্রান্সপোর্ট প্রচুর ঝামেলা থাকে, তারপর বাড়ি যাওয়ার ব্যাপার আছে। তো ফালতু ফালতু ভর্তি করে বাড়ি যাবো, কামাই হবে, তার থেকে দরকার নেই, আমার বাড়ি থেকে ঘুরে আসি, এসে একবারে সমস্ত কিছু শুরু করবো, বুঝতে পেরেছ? তো চলো এবার মেয়েটাকে তুলি, ভাতটা দিকে হোক, খাওয়াই। চেয়ারের না কটা কভার কিনেছি, বুঝতে পারলে, 4টে চেয়ারের 4টে কভার কিনেছি। তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের এই ওয়ালটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন আছে, দ্যাটস ওয়াই আমরা চেয়ারগুলোও নিয়েছিলাম, এই ডাইনিং টেবিলটাও নিয়েছিলাম, ওর সঙ্গে কিছুটা ম্যাচিং হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। হটপটটা নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, সুন্দর জিনিসটা আছে, কোনো অসুবিধা নেই, সেসব নেই। এই যে চিকচিকিগুলো আছে, চিকচিকিগুলো পুরো উঠে উঠে চলে আসছে, এবার নোংরা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আগে খেয়াল করলে আমার আগে আরো ভালো হতো, কিন্তু মানে চোর পাড়ালে বুদ্ধি পারে, সেই জিনিসটা নষ্ট হতে চলেছে, সেই মুখে আমার হয়েছে। এবার এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে গেল চেয়ারগুলো, তার জন্য ব্ল্যাকের মধ্যেই আমি একটা ইয়ে খুঁজে পেয়েছি, কভার, এইটা। তো সেটাই অর্ডার দিয়েছিলাম, এসেছে, খুলি দাঁড়া কি হয় দেখি শেষ করবো, কেমন লাগে দেখি। মানে ব্ল্যাকের মধ্যে তো আশা করি খারাপ লাগবে না, এই চিকচিকিগুলো উঠে গেছে তো বিচ্ছিরি লাগছে, আবার নোংরাও হয়ে যাচ্ছে, জিনিসটা নষ্ট হবে বলো। ব্ল্যাকের মধ্যে একদম স্ট্রেচেবল, একদম কি সফট গো, সে টি শার্টগুলো যেমন ভিতরে মানে ইনার টাইপের যেগুলো সেই ধরনের হয় কিনা আগে দেখি।
কেমন হয় আগে দেখি, ঠিক আছে? আশা করি হয়ে যাবে, দেখা যাক। উপরটা হয়েছে, এবার নিচেটা দেখি। এই যে দেখো, খুব একটা খারাপ লাগছে না, বাকিগুলো পরিয়ে ফেলি। এই যে দেখো ফাইনালি এটা দাঁড়িয়েছে, খুব একটা খারাপ লাগছে না বলো? এই যে দাঁড়াও তোমাদের পুরোটা দেখায়, এই দেখো ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, তাই না? তো চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।